ক্রিয়েটিভ স্ট্র্যাটেজি অফ লার্নিংয়ে সবাইকে স্বাগত। আজকে আমাদের পাঠ্য বিষয় পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বই থেকে নানাভাবে বিদ্যুৎ, পৃষ্ঠা নাম্বার 135। তাহলে দেখি নানাভাবে কিভাবে বিদ্যুৎ তৈরি করা হয়। বলছে দেখো, স্কুল থেকে ফেরার সময় সবাই রুবিকে ধরলো পেট্রোল ডিজেলের পর কয়লাও তো ফুরিয়ে যাবে, তখন বিদ্যুৎ শক্তি বা কী করে হবে। রুবি চিন্তায় পড়ে গেল। সত্যি তো, পেট্রোল ডিজেল ফুরিয়ে যাওয়ার পর একদিন কয়লা ফুরিয়ে যাবে। আর আমরা সবাই জানি যে কয়লা থেকে বিদ্যুৎ তৈরি হয়। ঠিক আছে, এবার তাহলে কয়লা যদি ফুরিয়ে যায় তাহলে কিভাবে বিদ্যুৎ উৎপন্ন হবে। বোঝা গেল। পরদিন ক্লাসে রুবি জানতে চাইল, স্যার, বিদ্যুৎ দিয়ে এত কিছু হয়, আর বিদ্যুৎ হয় শুধু কয়লা দিয়েই? স্যার হেসে বললেন, কয়লা ছাড়াও বিদ্যুৎ হয়, কয়লা ছাড়াও কিন্তু বিদ্যুৎ হয়। বিদ্যুৎ কেন্দ্রে একটা মস্ত পাখার মতো দেখতে একটা যন্ত্র থাকে, এটা টারবাইন। তাহলে দেখো, বিদ্যুৎ কেন্দ্রে কিন্তু মস্ত পাখার মতো দেখতে একটা যন্ত্র থাকে, সেটাকে টারবাইন বলছে। এটা ঘোরাতে হয়। সে জল ফুটিয়ে পাওয়া গরম বাষ্পের চাপেও ঘোরাও, জল ফুটিয়ে যে গরম বাষ্প পাওয়া যায় সেই বাষ্পের চাপে ঘোরাও, কিংবা সবাই মিলে ঠেলে ঘোরাও, যে ঘোরাবে তার শক্তির একটা অংশই কিন্তু বিদ্যুতের শক্তি হয়ে আসবে। অনেকেই ঠিকমতো বুঝতে পারলো না। তখন স্যার আবার বললেন, ডায়নামো লাগানো সাইকেল দেখেছো তো? অজিত বলল, বুঝেছি, ডায়নামো চালু করলে প্যাডেল করতে একটু বেশি খাটনি হয়। ঠিক আছে, সাইকেলে ডায়নামো চালু করলে প্যাডেল করতে একটু বেশি খাটনি হয়, তবে প্যাডেল করা যাবে। রুবি বলল, ডায়নামোতে ছোট একটা বাল্ব জ্বলবে, জেনারেটরে বরং অনেক আলো জ্বলে। জেনারেটর কোথায় দেখেছো? যাত্রার সময় হয়তো রাজা বিচার করছে, এমন সময় লোডশেডিং হলো। ঠিক আছে, লোডশেডিং হয়ে গেল, দর্শকরা হৈ হৈ করে উঠল, 2 মিনিটের মধ্যে জ্বলে উঠল জেনারেটরের আলো। ঠিক আছে, আবার বিচার শুরু হলো। রুবির কথা শুনে সবাই খুব হাসলো। এই জেনারেটর কিসের শক্তিতে চলে বলো তো? এই জেনারেটর কিন্তু ডিজেলের শক্তিতে চলে। বিদ্যুৎ কেন্দ্রে আরও বড় পাখা ঘোরাতে হয়। আকাশ বলল, পাহাড়ি নদীর জলে তীব্র স্রোত, তার মুখে পাখাটা ধরতে পারলে খুব ভালো হতো। দেখো, পাহাড়ি নদীর জলে কিন্তু তীব্র স্রোত হয়। ঠিক আছে, যেহেতু জল উপরের দিক থেকে নিচের দিকে নামে, সেহেতু পাহাড়ি নদীর জলে তীব্র স্রোত হয়। তার মুখে যদি পাখাটা ধরা হয় তাহলে খুব ভালো হতো। ঠিক আছে, সেটাই করা হয়, তাকে বলে জলবিদ্যুৎ তৈরি করা। ঠিক আছে, তাহলে পাহাড়ি নদীর তীব্র স্রোতের মুখে পাখাটা যদি ধরা হয় তাহলে সেই পাখাটাও তীব্র গতিতে ঘোরে। ঠিক আছে, এবং এইভাবেই জলবিদ্যুৎ তৈরি করা হয়। একটা জলবিদ্যুৎ কেন্দ্র আছে কোথায়? ভুটানের কাছে ঝালংয়ে। জল ঢাকা নদীর জলস্রোতের শক্তিতে কিন্তু সেটা চলে। বোঝা গেল? আয়ুব বলল, জলের স্রোত তো আর শেষ হবে না। স্যার এর উত্তর দিলেন না, শুধু হাসলেন আর বললেন, জল নিয়ে তো এত কথা হয়েছে, এবার নিজেরা ভাবো, আলোচনা করো যে জলের স্রোত শেষ হবে কি না। ঠিক আছে, দেখো, এখান থেকে তোমাদের জন্য কয়েকটি সহজ এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি, তোমরা প্রশ্নগুলো চাইলে লিখে নিতে পারো। দেখো, আজকে প্রথম প্রশ্ন, টারবাইন কি? উত্তর, বিদ্যুৎ কেন্দ্রে একটা মস্ত পাখার মতো দেখতে যন্ত্র থাকে, সেটি টারবাইন। দেখো, 2 নম্বর দাগের প্রশ্ন, জেনারেটর কিসের শক্তিতে চলে? উত্তর, জেনারেটর ডিজেলের শক্তিতে চলে। 3 নম্বর দাগের প্রশ্ন, টারবাইন ঘুরিয়ে কিভাবে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয়? উত্তর, জল ফুটিয়ে পাওয়া গরম বাষ্পের চাপে, কিংবা সবাই মিলে টারবাইন ঘোরালে যে ঘোরাবে তার শক্তির একটা অংশই বিদ্যুতের শক্তি হয়ে আসে। 4 নম্বর দাগের প্রশ্ন, জলবিদ্যুৎ কিভাবে তৈরি করা হয়? উত্তর, পাহাড়ি নদীর তীব্র জলস্রোতের মুখে টারবাইন ধরে জলবিদ্যুৎ তৈরি করা হয়। 5 নম্বর দাগের প্রশ্ন, ভুটানের কাছে ঝালংয়ের জলবিদ্যুৎ কেন্দ্রটি কোন নদীর জলস্রোতের শক্তিতে চলে? উত্তর, ভুটানের কাছে ঝালংয়ের জলবিদ্যুৎ কেন্দ্রটি জলঢাকা নদীর জলস্রোতের শক্তিতে চলে। দেখো, পরে আছে শূন্যস্থানে সঠিক শব্দ বসাও। তো প্রথমটি আছে, বিদ্যুৎ কেন্দ্রে মস্ত পাখার মতো দেখতে একটা যন্ত্র থাকে, সেটিকে ড্যাশ বলে, সেটিকে টারবাইন বলে। ঠিক আছে, পরের শূন্যস্থান পূরণ, জেনারেটর
ড্যাশ শক্তিতে চলে। জেনারেটর ডিজেলের শক্তিতে চলে। ভুটানের কাছে ড্যাশে একটি জলবিদ্যুৎ কেন্দ্র আছে। ভুটানের কাছে ঝালংয়ে একটি জলবিদ্যুৎ কেন্দ্র আছে। ঠিক আছে, আজকে ক্লাস এই পর্যন্ত। পরের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো সবার আগে পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।